আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের বাঙালির একেবারে ট্র্যাডিশনাল একটি রেসিপি, কাঁচকলা দিয়ে কোপ্তা কারি। এই রান্নাটি প্রত্যেকটি বাঙালি বাড়িতেই হয়ে থাকে। একেবারে প্রাচীনকাল থেকেই এই কোপ্তা কারির প্রচলন রয়েছে। বাই দ্য ওয়ে, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই এই কোপ্তা কারি আমরা কিভাবে বানাবো। কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়েছি, দুটো ছোট ছোট আলুও সেদ্ধ করে নিয়েছি একটা পেঁয়াজ গ্রেট করে, আদা বাটা, জিরে আর ধনে বাটা রয়েছে, ডাল বাটা রয়েছে। এখান থেকে আমি 2 চামচ ডাল দেব বাইন্ডিংয়ের জন্য। চিনি রয়েছে, টমেটো, কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা রয়েছে। এইবার খোসাগুলো আর ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ঘি রয়েছে, গরম মশলার গুঁড়ো রয়েছে, স্বাদ অনুযায়ী লবণ রয়েছে, হলুদ রয়েছে। এই হলো এই রান্নার উপকরণ। তো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি কলা এবং আলুর। দারুণ সুস্বাদু হয়। এছাড়া কাঁচকলায় প্রচুর আয়রন থাকে, কাঁচকলার খোসাতেও প্রচুর আয়রন থাকে। খোসা ছাড়িয়ে আমি হাত দিয়ে মথে নিলাম। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দেবো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী একটু লবণ দেব, আর দেব একটু চিনি, আদা বাটা দিলাম, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে এটা আমি খুব ভালোভাবে মেখে নেব। চিনি দিলাম একটু, যাতে বড়াটা খেতে ভালো হয়। এর ভেতরে যেন একটা পানসে ভাব না থাকে। হয়ে গেল। এবারে 2 চামচ ডাল বাটা অ্যাড করলাম বাইন্ডিংয়ের জন্য। আপনারা চাইলে ময়দা দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি ডাল বাটা দিয়ে নিলাম। খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ডাল বাটা দিয়ে 2 চামচ বলতে 2 চামচই, কিন্তু অতিরিক্ত কিন্তু দেব না। খুব ভালো করে সব কিছু দিয়ে মেখে নিলাম। একেবারে ইজি উপায়ে এই কোপ্তা কারি তৈরি করা যায়। এবারে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেল দিয়ে দিলাম। বড়াগুলো আগে, মানে কোপ্তাগুলো আগে তৈরি করে নেব। তেল গরম হয়ে গেলে এক একটা কোপ্তার আকারে তৈরি করে নিচ্ছি। আমি গোল গোল করে দিচ্ছি, আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন, মুঠো করে। যার যেমন ইচ্ছা তেমন শেপেই কিন্তু করতে পারেন এই কোপ্তা। আমি এই রকম গোল গোল করে দিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। শম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে কিন্তু একেবারে পারফেক্ট বাঙালি রেসিপিগুলো আপনারা পাবেন। এই চ্যানেলে আরও দারুণ দারুণ সব রেসিপি রয়েছে। বন্ধুদের কাছে অনুরোধ রইল সেই রেসিপিগুলোও যেন আপনারা দেখেন। মোচার কোপ্তা রয়েছে এঁচোড়ের কোপ্তা, আমি আজ দিলাম কাঁচকলার কোপ্তা। আরও বহু রকমের কোপ্তা তৈরি করা যায়, আপনাদের দেখাবো আমি অন্য ভিডিওতে। আমি উল্টে পাল্টে লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু শুকনো বেশ স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়। শুধু শুধু স্ন্যাক্স হিসাবে এগুলো বেশ চপের মতো লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচকলায় প্রচুর আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে। কলা খেলে, কাঁচকলা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। অ্যানিমিয়া যাদের রয়েছে তাদের জন্য ভীষণ উপকার। প্রচুর আয়রন থাকে এর মধ্যে, এতে অ্যানিমিয়া দূর হয়। হিমোগ্লোবিন বাড়ে শরীরে। কোপ্তাগুলো আমি সব তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখুন
একদম মনে হচ্ছে না আলুর চপ, খেতে কিন্তু দারুণ। আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে, দেব গোটা জিরে আর দেব তেজপাতা। এই হলো ফোড়ন। ফোড়নের সুগন্ধ বেরোলে আমি একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, সেই পেঁয়াজ কিন্তু দেব। নেড়ে চেড়ে নিলাম। এইবারে পেঁয়াজ অ্যাড করে দেব। আপনারা চাইলে পেঁয়াজ স্কিপ করে দিতে পারেন, কারণ পেঁয়াজ না দিলেও হয়। একেবারে সম্পূর্ণ নিরামিষ তৈরি করতে পারেন। এর সঙ্গে একটু ছোট ছোট চিংড়ি মাছ ভেজেও কিন্তু দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু এর টেস্ট আরও হবে যদি আমিষভাবে করতে চান। কিন্তু আমি যেহেতু নিরামিষভাবেই করেছি, তবু একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজকে নিরামিষ আমরা বাঙালিরাই বলি, অন্য কেউ কিন্তু পেঁয়াজ আর রসুনকে আমিষ বলে না। আমরা বাঙালিরাই একমাত্র পেঁয়াজ রসুনকে আমিষ বলি। টমেটো দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে আর টমেটোটা নরমও হয়ে যাবে। আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো। জিরে আর ধনে বাটা দিলাম, একই পরিমাণ দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। একেবারে সহজ। যারা কোপ্তা রান্না করতে জানেন না, তারা যদি ভিডিওটি দেখেন, একেবারে ইজি এই কোপ্তা রান্না করা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি কোনো রান্নাতেই শুকনো লঙ্কা খুব প্রয়োজন না হলে ব্যবহার করি না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা ঝাল, নুন আর মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। যেহেতু কোপ্তা অত্যধিক নুনের কোনো প্রয়োজন হয় না, তাহলে বড়ার ভেতরে নুন ঢুকে গেলে সেই কোপ্তাটা আর খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। দারুণ লাগে, অসাধারণ। প্রত্যেকটি বাড়িতে কিন্তু এই কোপ্তা কারি রান্না করা হয়ে থাকে, বিশেষ করে বাঙালিদের বাড়িতে। বা এটা একদম বাঙালিদের ট্র্যাডিশনাল একটা খাবার বলতে পারেন, ট্র্যাডিশনাল রেসিপি। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আপনারা ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আমি কাঁচা লঙ্কা জাস্ট একটু চিড়ে দিয়েছি, কারণ অতিরিক্ত ঝাল ভালো লাগে না এই ধরনের রান্নায়। দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী। এই ধরনের রান্নাগুলো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি সুস্বাদু হয়। মশলা ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল অ্যাড করলাম, যাতে মশলাটা আরও ভালো করে কষানো হয়। গ্রেভির জন্য খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। দেখুন তেল বেরিয়ে গেছে একদম মশলার থেকে। এইবারে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো। আপনারা ইচ্ছে করলে গরম জলও দিতে পারেন, তবে আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি, গরম জল দিইনি। এবার গ্রেভি ভালো করে ফুটে উঠলে, মানে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসলে পরেই কিন্তু আমি কোপ্তাগুলো এর মধ্যে অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। কোপ্তা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ কোপ্তা কিন্তু গ্রেভি একেবারে সোপ করে নেবে। দেখুন এবারে একটুখানি ফুটলেই, মিনিট খানেক ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেব ঘি এবং গরম মশলা। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দেব একটু ঘি। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এইরকম সুন্দর একটি কোপ্তা কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দিলাম ঘি। কোপ্তা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কত সহজ পদ্ধতিতে, সহজ উপায়ে, কম সময়ে এমন সুন্দর একটি রান্না তৈরি করা হয়ে গেল। কোপ্তা কারি হয়ে গেল বাঙালির প্রিয় খাবার, একেবারে বলতে গেলে ট্র্যাডিশনাল খাবার।
একেবারে পুরনো রান্না। এবার একটা সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, কোপ্তা কিন্তু ভেঙে যায়নি, গলেও যায়নি, কত সুন্দর হয়েছে। বন্ধুদের কাছে অনুরোধ, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে চ্যানেলটিকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। দেখুন কত সুন্দর কোপ্তা রান্না হয়েছে। কাঁচকলার কোপ্তা কিন্তু দারুণ সুস্বাদু এবং ভীষণ একটা পপুলার রান্না। প্রত্যেকেই জানেন এই কাঁচকলার কোপ্তা কারি বাঙালি বাড়িতে রান্না করা হয়ে থাকে। একেবারে কোনো অনুষ্ঠান উপলক্ষেও হয়ে থাকে এইরকম কোপ্তা। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই রকম কোপ্তা কিন্তু জাস্ট অনবদ্য, খাবারটাই অন্যরকম হয়ে যায়। কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। নমস্কার সবাইকে, আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।